This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. এবার যে ছবিটা দেখাবো ভালো করে দেখবেন। পিছনে কারখানার চিমনি আর সামনে দাঁড়িয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ধোঁয়া দেখিয়ে এবার রিল বানালেন হুগলির তৃণমূল প্রার্থী। শিগগিরই প্রচারে গিয়ে রচনার বলা ধোঁয়া সংক্রান্ত মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া মিমের বন্যা বয়ে যায়। আর এবার সেই মিমের জবাব দিতেই রিল বানালেন তিনি। দেখুন। হলো এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি। কি আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। আমাদের হুগলি হলো এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি। কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে। আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া? এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। আজকে রচনা বন্দ্যোপাধ্যায়কে রিল কেন বানাতে হলো, মানে এই যে টেলিভিশনে যে রিল দেখতে পাচ্ছেন সেটা রচনা বন্দ্যোপাধ্যায় কেন বানালেন? প্রচারের একদম প্রথম দিকে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তার ভিত্তিতে প্রচুর মিম হয়। মানে সেই মিম নিশ্চয়ই আপনিও দেখেছিলেন। কোন বক্তব্যের প্রেক্ষিতে শুনুন আরো একবার। থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এই সব কিছু দেখার পরে তিনি কি চুপ করে থাকবেন? কটাক্ষ করতে তিনি ছাড়েননি। শুনুন তার বক্তব্য। ঠিক আছে, উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে। কোন রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করছে, করুক বাস। Come, come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে ব্যবসায়ীর বাগ বিতণ্ডা। খানাকুলের রাজহাটি বাজারে তুল কালাম হয়, ঠেলাঠেলি ও চড়মারা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এই ভাইরাল সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যত শোরগোল। হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো। তারা এটাও জানাচ্ছি ছি বিজেপি ছি, যে এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, নির্বাচনী আচারবিধি চালু আছে, সেখানে গিয়ে একটা বিধায়ক একজন ব্যবসায়ীকে বেধারক মারধর করছে এবং দুজন পিএইচি কর্মীকে মারধর করছে। এবার ভাবুন খানাকুলে সাধারণ মানুষ কেমন আছে। সে কোনো ঘটনা ঘটেছে সেটা দেখতে হবে, কি ঘটনা ঘটেছে। সে হয়তো বসে ওখানে দলদাসের মতো আচরণ করছিল, তো দলদাসের মতো আচরণ করলে মারি খাবে, নিরপেক্ষ ভূমিকা পালন করলে ফুল পাবে। পূর্ব মেদিনীপুরে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ভোট হিংসা। মারিশ দায় বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, বিজেপি কর্মীর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয় এক দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং শাসক দল সেই অভিযোগ অস্বীকার করছে।
দলীয় পতাকাগুলোকে ছেঁড়া হয় এবং পার্টি অফিস এবং আমাদের একজন প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ তার বাইককে টেনে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। তৎসঙ্গে আমাদের একদম স্থানীয় মানে সাধারণ মানুষ তার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলে যারা হারমাত গুন্ডা বাহিনী মুখে গামছা বেঁধেছে রাত্রিতে প্রায় এই জায়গাটা হয়, মানে এই বুথটাতে প্রত্যেকবারই হচ্ছে। এই জায়গাগুলো পঞ্চায়েত ভোটে ছাপা করেছে, ছাপা করে জিতেছে। এরপরে তারা এই রাত্রিতে তারা আসে মুখে গামছা বেঁধে, তো আমরা কিছু না হলে জানতে পারি ওটা টিএমসির লোক। মানুষ তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে শুধু পুলিশ এবং কয়েকজন হারমাদ আছে। তো সাধারণ মানুষ এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে তার যোগ্য জবাবটা দেবে। ভোটের মুখে ফের উত্তেজনা সন্দেশখালীর হাটগাছায় বিজেপি নেতা সুব্রত মণ্ডলের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বাড়ি ও আলঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়, দেখুন সেই ছবি। Brought to you by V-Guard.